পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমরা ফুটেজ দেখেছি, আপনি হচ্ছে যেভাবে পিটিয়েছেন, মানুষকে কিভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোন মানুষকে এইভাবে মারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জীবনের বিনিময়ে হাত পাওয়া যায়, সেই দেশে পড়ালেখা করে কি লাভ? ধিক্কার জানায় এমন শিক্ষা। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি। আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই, নিচে ভালা পাড়া রে পাড়া ওরে পাড়ায় ধর পাড়ায় ধর জিজ্ঞেস করি প্রথমে একটা মানুষকে মেরে ফেলবেন ভাই, এখানে কোনো ভাই এই খাঙ্কিরে পোলার মোবাইলটা হয়েছে চুরি, তার জন্য ও একটা নিরীহ লোককে আটকিয়ে যে পরিমাণ মারধর করেছে। জিজ্ঞেস করি প্রথমে একটা মানুষকে মেরে ফেলবেন ভাই, এখানে কোনো ভাই এটা নিয়ে না প্রতিবাদ করলে আমাদের মতো রুস্টারদের কিন্তু চলবে না। সকল রুস্টাররাই কিন্তু এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে, আমি একটু দেরি করলাম। সকল অত্যাচারের বর্ণনা দেই, কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে। একজন মানুষের গোপন অঙ্গ শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে মানে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরো মারতে হবে। তারপর তারা আরো মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না, এটা তাদের এই একটা মানুষকে এইভাবে মারবে। আর আমার উপদেষ্টারা বলবে যে এটা কি বলবো, যে নিন্দাজনক বলছে। আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি, যখন ভাত খেতে দেওয়া হলো তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না। আজকে আবরারের কথা মনে পড়ছে। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই। স্যার ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার 4 ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের একটি হলে একটি কাণ্ড ঘটলো, একটি অঘটন ঘটলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই করতে পারলো না স্যার। ওই বিশ্ববিদ্যালয়ের আমিও একজন অংশ। ফজলুল হক মুসলিম হলে 4 ঘন্টা ধরে একটা ঘটনা ঘটবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানবে না স্যার। এটা কি ইউনিভার্সিটিতে সম্ভব? স্বাভাবিক সময় সম্ভব না। এখন কি সময় অস্বাভাবিক বলছে? ভাই মারা যাওয়ার পরে হলো মানসিকভাবে আরো ভেঙে পড়ে এবং একদম মানে উন্মাদ হয়ে যায়, রাস্তার পাগল হয়ে যায়। তারপর আমরা অনেকবার ট্রাই করছি যে ওরে পাবনা নিয়ে চিকিৎসা করানোর জন্য। না, ওরে যখন মারতেছিল ও অনেক অনুনয় করতেছিল যে দেখেন আমি এরকমের চোর না, আপনি আমার মামার সাথে কথা বলেন। যখন ওই কথা বলতেছিল তখন হলো মানে আমার আব্বা অনেক অনুরোধ করতেছিল যে ওরে মাইরেন না, ও এরকমের সমস্যা। আব্বা তো আর ওরকমের, আমি আবার ওই নাম্বার থেকে আব্বার থেকে নাম্বার নিয়ে একটা নাম্বার দিয়ে আমি কল দিয়েছি যে ভাই মানে এরকমের যাকে আপনারা ধরছেন ও আমার ফুফাতো ভাই, ও মানসিকভাবে অসুস্থ, ওর এরকম ফ্যামিলির কেউই নাই। তখন ওনারা বলতেছিল পাশ থেকে যে মানসিকভাবে সে যদি অসুস্থই থাকে মামার নাম্বার কেমনে মুখস্থ রাখে, ভাবির নাম্বার, চাচাতো ভাইয়ের নাম্বার। এখন সব পাগল তো এক রকমের না। আর সেই আমি তখন বলছি যে তাহলে ঠিক আছে, ও যদি কোনো অন্যায়ও করে বা আপনাদের সাথে বেয়াদবিও করে ওরে মাইরেন না, ওরে থানায় দেন, আমরা থানায় যোগাযোগ করি। বলে কি আপনি আইসা টাকা দিয়ে নিয়ে যান। এখন আমি একটা মেয়ে মানুষ, 11:30টার সময় আমি কিভাবে আসবো? যে আমাদের হলে ঢুকে এরকমের ও করতেছিল, আমরা ধরছি, ওকে টাকা দিয়ে ছাড়াই নিয়ে যান। মোবাইল চোর সন্দেহে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে তোফাজ্জল নামের এই যুবককে আটক করে শিক্ষার্থীরা নিয়ে যাওয়া হয় গেস্ট রুমে। সেখানে প্রথম দফায় মারধর করা হয়। বিরতি দিয়ে হলের ক্যান্টিনে খাবার খাওয়ানোর পর নেওয়া হয় এক্সটেনশন ভবনের গেস্ট রুমে। সেখানে রাত 10টা পর্যন্ত চলে দ্বিতীয় দফায় পাশবিক নির্যাতন।
অর্ধশত শিক্ষার্থীর মারধরে নিস্তেজ হয়ে পড়লে আহত তোফাজ্জেলকে নেওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে। ওর থেকেও তো যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। ঘটনার সময়কার একটি ছবিতে ক্রিকেট স্ট্যাম্প হাতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে। বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলে তাদের সঙ্গে, তবে নিজেদের দায় অস্বীকার করে তারা বলেন মোবাইল ফোন চুরি করায় জুনিয়ররা তাকে আটক করেছিলেন। দায় স্বীকারও করেছিল তোফাজ্জেল। ফোন আমি সাথে নিয়েছি, ফোন আছে আমাদের কাছে। 10 টাকা জুনিয়র যে ওই স্ট্যাম্প দিয়ে করে মানে পিটিয়ে দিয়েছিল, তখন ফিরে নেওয়া হয়েছে। বেশি বেশি হত্যা ঘটবে, হত্যা, খালি হত্যা আর রক্ত। যাকে মারা হচ্ছে সে জানবে না কেন মারা হলো, যে মারছে সেও বুঝবে না কেন ওকে মারলাম।